এখন বাজে ঠিক ওই 5:45, 5:30 থেকে 5:45। আশা করি তোমরা সবাই জানো যে আমি এরকম টাইমে উঠি। প্রতিদিন উঠি না, যেদিন যেদিন আমার বরের কলার কাজ থাকে ঠিক সেদিন উঠি। আর যেদিন ইলেকট্রিকের কাজ থাকে সেদিন তো 7:30 থেকে 7:30-এর মধ্যে ওঠার চেষ্টা করি। উঠি না, আবার চেষ্টা করি, কী করবো বলো, ওই যে একটা মাথায় চাপ থাকে না যে আমার বর কাজ যাবে, টিফিন করে দিতে হবে, খেয়ে যাবে, সেই চাপটা থাকে না। তো আর চোখও বলে কি ও চাপ নেই তো, আর খুলতে ইচ্ছে করে না, চোখটার জন্য খুলতে চায় না। তো যাই হোক, ইটগুলো সরিয়ে নিয়ে ওই জায়গাটা একটুখানি ভালো মতন ঝাড় দিয়ে নিলাম। এবার খুলে নেবো দরজাটা। আর দরজাটা খুলে নেবো, এই যে এদিকগুলো দেখো মানে রাতেরবেলা তো দিয়ে রাখি নিচে, তো একটুখানি ভিজে ভিজে যায়, যেহেতু দেখো ঘরটা আশা করি তোমরা বুঝতে পারছো যে অনেকটাই পরিমাণে ভেজা। আর সারা রাত যেহেতু থাকে, তো ওই দেখবে না চটটা, মানে মেঝের যে জলটা সেই জলটা টেনে নেয়। তো এবার দেখছি সকালবেলা আজকে কিন্তু বেশ ভালোই রোদ দিয়েছে, তাই ভাবলাম যে চলো তাহলে যখন ভালোই রোদ দিয়েছে তাহলে ওই যে ওইগুলো করেই নেওয়া যাক, ওই চটগুলো বাইরে বার করে নেওয়া যাক। চট বার করলাম, জুতোগুলো বার করলাম, ওই যে প্রতিদিন জুতো ঢোকাতে, এগুলো কিন্তু আমার রাতের ডিউটি আর সকালের ডিউটি কিন্তু এগুলো আমার থাকেই, মেন ডিউটি বলতে পারো। আর আজকে একটুখানি ওই বাড়ি যাবো, মায়ের একটু শরীরটা খারাপ, আর তার থেকে বড়ো কথা কী বলতো, অনেকদিন তো মায়ের বাড়ি যাওয়া হয় না, ওই জন্য মা বলে একটুখানি ফোন করে আয়, তাই গেলাম। আর জানো তো ওখানে গেলে মনে হয় মানে এই বাড়িতে থাকলে মনে হয় যে দূর যাবো না, আর ওই বাড়িতে গেলে মনে হয় ইস কেন যে বাড়ি চলে যেতে হচ্ছে, এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে ইচ্ছে করে না, ওই বাড়ি থেকে এই বাড়ি আসতে ইচ্ছে করে না। এরকম কিন্তু কার কার সাথে হয় আমার মতন অবশ্যই তোমরা একটা কমেন্ট করে বলো। তো ওই যে বললাম না ওই বাড়ি যাবো, তার জন্য শুধু এক আমার বরের জন্য রান্না করছি। তো এইদিকে দেখো সয়াবিনটা হয়ে গেছে সেদ্ধ, না সয়াবিনটা সেদ্ধ হয়নি, ভুল বললাম। জলটা ভরতে দিয়েছে বালতিতে, তো সেটা তো দেখলে নিচে জল ভরতে দিই, সেটাকে তুলতে হয় আমাকে ওপরে, ভীষণ কষ্ট হয় কিন্তু কী করবো, তাও হচ্ছে করতেই হবে, কারণ ওপরে কী বলে তো আমি রাখতে চাই না, যদি বাই চান্স খুলে পড়ে যায় মানে বেসিনটা, ওই ভয়ে। আমার বর্তমানে পড়বে না কিন্তু ওই যে একটা ভয় থাকে না, সেই ভয়টা কাটিয়ে উঠতে সবাই কিন্তু সবসময় পারে না। আর যাই হোক, এদিকে দেখো অনেক কটা বাসন হয়েছে, তো সেই বাসনগুলো মেজে নিচ্ছে। হচ্ছে কালকে মাংস রান্না হয়েছিল না, আর ভাত ছিল, যেহেতু ভাত একটুখানি রুটি করতে হয়েছে ওই জন্য অনেক কটা কিন্তু বাসন হয়েছে, কিন্তু কী করবো একটুখানি কিন্তু খেতে গেলে একটু কিন্তু কষ্ট করতে হয়, তাই না বলো। তো যাই হোক, সে বাসনগুলো মেজে নিই। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ওইদিকে তুমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার আলু সয়াবিন কিন্তু সেদ্ধও হয়ে গেছে। ওইটাকে এই যে ফুটো বাটি যেটা মেলা থেকে কিনে নিয়ে নেবে না, সেটার মধ্যে ঢেলে রাখলাম যাতে জলটা ঝেড়ে যায়, আর একটুখানি ঠান্ডা জলে দিলাম যাতে সয়াবিনটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। না দেখবি যখন সয়াবিনটা চিপবো তখন না প্রচণ্ড গরম থাকে গো, আর হাতে খুব পরিমাণে ছ্যাঁকা লাগে ওই জন্য। তো ওটার মধ্যে দেখলাম যে হ্যাঁ জলটা দিয়ে এবার এই বাটিটার মধ্যে রেখে দিলাম জল ঝাড়াতে, নাহলে কী বলতো বারবার যখন হাত দেবো ওর মধ্যে জলটা সেই থেকেই যাবে। তো যাই হোক, ওইদিকে দেখো রান্না বসে আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর আজকে না গাড়িটা বাইরে বের করবো না, কেন বলো তো, আমি তো থাকবো না, ওই জন্য গাড়িটা বার করবো না, কারণ আমি থাকবো না কে দেখবে, তাই না বলো। তো যাই হোক, এদিকে দেখো আমার এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, ওই সাইডটা আগে ভালো মতন ঝাড় দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এখন এই সাইডে চলে এসেছি ঝাড় দিতে, ভালো মতন ঝাড় দিয়ে নিচ্ছি যাতে ধুলোটা না থাকে। আর গাড়িটা কী বলতো এখানটাতে রাখা রয়েছে, তো ওই জন্য হয়তো আমাকে দেখতে একটু অসুবিধা হচ্ছে, আর ভিডিও করতে অসুবিধা হচ্ছে, আর ঘর তো অনেকটা ছোটো, গাড়িটা রাখলে না একটু একটু সমস্যা হয়ে যায়, একটু না অনেকটাই বলবো সমস্যা হয়ে যায়, কিছু করার নেই। যখন এখন একটা শখের জিনিস কিনেছি তাহলে একটু তো কষ্ট করতে হবে, তাই না বলো। তো এই দেখো আজকের মেনু হচ্ছে কি বলে সয়াবিন আলুর তরকারি, আর এই যে ভাত, এই হাঁড়ির মধ্যে রয়েছে ভাত, এটা আমার বরের ভাত, আর এটা হচ্ছে এটাও আমার বরের ভাত, আর হচ্ছে টিফিনের ভাত। আর এই দেখো গাড়িটা বার করা হয়নি এখনও, কারণ আমি তো আজকে বাড়ি থাকবো না, ওই জন্য। আর বিছানাপত্র সব কিছু তোলা হয়ে গেছে। আর ওইদিকে আমার বরের ফোনটা চার্জ হচ্ছে, যেহেতু আমি থাকবো না ওই জন্য জানালাটাও খুলিনি, আর গাড়িটাও বার করা হয়নি। আর আমি থাকবো না হচ্ছে, আমি যাবো হচ্ছে একটুখানি ওই বাড়ি যাবো। কালকে মা ফোন করে বললো যে অনেক দিন আসিস না, একটুখানি আয়, বাড়িতে তো একা একাই থাকিস, কী করবি, তো এখানে চলে আয়। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো যাওয়াই যাক। আর এইদিকে দেখো রাধা গোপাল ঘুমাচ্ছে, এই আমার বর এখন তুলবে। আর এইদিকে দেখো এই আগের দিন না এই জল চৌকিটা নিয়ে এসেছি রাধা গোপাল রাখার জন্য, কারণ যেটার উপরে রাখতাম প্লাইটা, সেই মা জুতোতে আটকে গেছে, তো সেই প্লাইটা না তোমার এই যে এই ঠাকুর রেখেছি, নাহলে কী বলতো ছোটো একটি ইটের মধ্যে আমার ভোলে বাবার ধরতো না, এই কটা ঠাকুরই ধরে না, তো আমার ভোলে বাবা কী করে ধরবে, ওই জন্য প্লাইটা এখানে দিয়ে দিয়েছি। আর এদের জন্য জল চৌকি নিয়ে এসেছি। আর তোমরা তো দেখো রাধা গোপাল বেশি আমার কাছে থাকে না, ওই জন্য। তো যাই হোক, এই কী বলতো কাপড় জামা এই গায়ে না, মানে রান্না বান্না গায়ে আর রাধা গোপাল তুলতে ভালো লাগে না, দেখবে কেমন একটা বেশ লাগে, ওই জন্য আমার বর স্নান করতে গেছে, আমার বর তুলে দেবে। আর এই যে জামা যেটা কালকে পরিয়েছিলাম, আর এই হচ্ছে গাড়িটা এখনও রয়েছে, গাড়িটা বার করা হবে না, বাইরে রোদ উঠেছে হালকা হালকা, রোদ উঠলেই ভালো, নাহলে বৃষ্টির মধ্যে আমি নয় ভিজে যাবো, কী করে রাধা গোপাল ভিজিয়ে তো নিয়ে যাওয়া যায় না। তো যাই হোক চলো দেখা যাক কী করি।
শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শোভা ক্লাবসের নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। তো এখন টাইম হচ্ছে ঠিক 7:22। আমি আমার বরকে ঠিক 7:15 থেকে ডাকছি যে রাধা গোপাল তুলবে বলে, না তো কাজে যাওয়ার জন্য লেট হয়ে যাবে। আমি এদিকে টিফিন সব এনেছি, কিন্তু উনি সেই 7:20-22 এখনও ওনার হয়নি। তাহলে ভাবো, মানে এতটাই পরিমাণে লেটে কাজ করে। তো তোমরা তো শুনলেই যাবি, যাচ্ছি একটু ওই বাড়িতে। মা বলছে অনেকদিন আসিস না, একটুখানি আয়। তাই বললাম ঠিক আছে চলো যাই, যখন মা বললো তাহলে যাই, ওই জন্য যাবো। ওই জন্য শুধু একা ওর জন্য রান্না করেছে, আমার জন্য রান্না করিনি। আর ওর কলের কাজটা থাকলে আমি যাই, ইলেকট্রিকের কাজ থাকলে আমি সচরাচর যাই না খুব একটা, নাহলে রান্না বান্না খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, বাদ সেসব কথা। তো চলো এখনকার মতন টাটা, আবার যখন যাবো বাড়িতে তখন দেখা হচ্ছে। আমি একদম রেডি হয়ে গেছি, এই দেখো এই জামাটাই পরেছি, একদম রেডি। এদিকে দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, ওর মধ্যে শুধু আমার জামা নেই, আমার আধা গোপালেরও জামা রয়েছে। ও ধরো রান্না করে না, পর্দাটা দিয়ে দিই, গ্যাস নিচে নামিয়ে দিয়েছি। ঠিক আছে, তো সব কিছু হয়ে গেছে। তো চলো, আর রাস্তায় বেরিয়ে দেখা হবে না, মানে দেখাতে পারো, কারণ রাধা গোপাল নিয়ে যাবো তো প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় জানো তো। আর রাধা গোপাল নিয়ে যেতে গেলে, আর রাধা গোপাল নিয়ে যাওয়াটা খুবই একটা কি বলবো, একটা খাটনি বলতে পারো ওদেরকে ভেবে নিয়ে যাওয়া। যাই হোক, তো চলো যাওয়া যাক। আবার ওই থেকে দেখা হচ্ছে। বাবা ফোন করেছিল কখন আসবো, মানে কখন যাব, তার জন্য শুনলাম নাকি মায়ের শরীরটা খারাপ। তো যাই না কি হয়েছে, দেখা যাক, যাই আগে, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো দেখো এবারে চলে এসেছি চা বিস্কুট আর কেক নিয়ে। ইচ্ছা ছিল লুচি করবো, কিন্তু যে বলবো না মায়ের শরীরটা খারাপ, জানি না কী হয়েছে। আমার মায়ের প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে, মাথাতে নাকি যন্ত্রণা হচ্ছে, শিরার মধ্যে কেমন করছে। কাল রাত 2টোর সময় স্নান করেছে, আরও ঠান্ডা লেগে গেছে, তো ওই জন্যই। আর কিছু এদিকে চা খাচ্ছে আর দেখছি লাফটার শেপ। এখন বাজে ঠিক 1:30, আর আমি স্নান করে চলে এসেছি, রাধা গোপালও দিয়ে দিয়েছি। তো দিয়ে নিয়ে এই আমি বসলাম পাখার তলায়, একটুখানি হাওয়া খাচ্ছি, চুলটা শোকাচ্ছি। পুজো দিচ্ছিলাম বলে চুলটা বেঁধে রেখেছিলাম। তো যাই হোক, এখন চুলটা খুলে দিয়েছি। আর টিভিতে কি দেখছি দেখবে তোমরা, এই দেখো প্যারতুনে ক্যাকিয়া। আমি বিয়ের আগে থেকেই দেখি প্যারতুনে ক্যাকিয়া, আমার ভীষণ ভালো লাগে প্যারতুনে ক্যাকিয়া দেখতে। তো আমার মতন কারা কারা প্যারতুনে ক্যাকিয়া দেখো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানি। আমি বিয়ের আগে থেকে জানতো প্যারতুনে ক্যাকিয়া দেখি, আমার ভীষণ ভালো লাগে প্যারতুনে ক্যাকিয়া দেখতে। তো যাই হোক, এখন তো খুব একটা হয় না, প্যারতুনে ক্যাকিয়া খুব কম হয়। আর জানো তো আজকে এই সোনার কানেরটা, এই যে দেখো এই সোনার কানেরটা আজকে পরিষ্কার করেছি। অনেকটা পরিমাণে নোংরা হয়েছিল, কালকে দেখছিলাম দোকানে হাত দিকে। তো দেখলাম যে নোংরা হয়েছে অনেকটা পরিমাণে। তো আজকে স্নান করার সময় বসে বসে সোনার কানেরটা পরিষ্কার করে নিয়েছি। এখন যেন কি সুন্দর চকচক করছি, কি বলো তো। আর ডিজাইন তো ফুলের কাজের মতন একটু নোংরা জমেছিল, তাই ওটা আজকে পরিষ্কার করে নিচ্ছি। আর বেশ দেখো দেখতে সুন্দর লাগছে, তাই না বলো। তো যাই হোক চলো, এটাই আপডেট দেওয়ার ছিল, পরে যখন খেতে বসবো তখন দেখা হবে। আর বাপের বাড়িতে গেলে দেখবে আমার ভিডিওগুলো একটু ছোটো হয়, কী করবো, ওখানে তো কোনো কাজ বাজ থাকে না, ওই জন্য। আর দেখো এখানে চলে এসেছি একদম ডাইরেক্ট দুপুরবেলা, পুজো দিয়ে নিই। এদিকে মা করছে ওল ভাতে, যেটা আমার একদম ফেভারিট বলতে পারো, ভীষণ পছন্দের একটা খাবার। আর ওল দিয়ে চিংড়ি মাছটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আমার বরের কিন্তু বলতে পারো একদম ফেভারিট। তো যাই হোক, এদিকে দেখো কী করবো বলে, এখানে তো বাড়িতে কোনো কাজ থাকে না। আর ওইদিকে আমি একটুখানি গল্প করতে যাই, অনেকদিন পর সবার সাথে দেখা হয়, তো একটুখানি গল্প করতে খুব ভালোই লাগে। তো ঠাম্মার বাড়ি গেছিলাম, তো ঠাম্মা বললো যে আমি কিছুদিন হলেই বলছিলাম তোর মাকে যে এখন আর তুই আসিস না, বলতে চলে এসেছে। মানে মেয়েদেরকে কিন্তু সবাই মিস করে না গো বন্ধুরা, সবাই বলবো না, আমার পাড়াতে আমাকে সবাই মিস করে না, যারা আমাকে ভালোবাসে তারাই মিস করে। আর এখন চলে এসেছি ঠিক 8টা বাজে, আর রাধা গোপাল ঘুম পাড়িয়ে দিয়ে, ওই যে সকালে বললাম না লুচি খেতে ইচ্ছে করছিলো, আর তাই মা বললো ঠিক আছে তাহলে সন্ধ্যাবেলায় টিফিনে কর। তা মা আটাটা মেখে দিচ্ছে, আর আমি এদিকে আলু চচ্চড়ির জন্য আলু কেটে নিচ্ছি। আলু চচ্চড়ি এবার লুচি হবে, আর এই লুচি আর আলু চচ্চড়ি খেয়ে আমাদের আর রাতেরবেলা জানানো তো পেট ভরে গেছিলো, আর ভাত খেতে পারিনি। তার জোর বুঝতে আমার বর কিন্তু ভাত খাইয়ে ছেড়েছে। তো এদিকে দেখো আমি লুচি বেলছে, আর মা ওইদিকে ভাজছে। তো যাই হোক, এইদিকে কিন্তু শ্যুটটা কিন্তু আমার বর করে দিচ্ছে, এতক্ষণ আমার বর কাছ থেকে কিন্তু আমার বাপের বাড়িও চলে এসেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, তাড়াতাড়ি 160 করে দাও। কী করছো তোমরা, অনেকটাই কিন্তু লেট হয়ে যাচ্ছে, তো যাও ঝটপট করে যাও, কি 60 করে দাও। আর এই লুচি খেয়ে পরে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, কারণ এই বাড়িতে চলে এসে না আর ভালো লাগছিল না। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।